দর্শক বন্ধুরা দেখুন, আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে তালের পায়েস করব। আচ্ছা, ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। গোবিন্দভোগ চাল দিয়ে তালের পায়েস তো প্রথম শুনছি। না, প্রথম এই আমার দিদা মা ওনরা করে খেয়েছে। দেখুন আমার হাঁড়িতে জল ফুটিয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এখন চালটা যাচ্ছে, তাই তো? এখন চাল আমি ধুয়ে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল, এই যে দেখুন চালটা দারুণ। দারুণ, অলরেডি কিন্তু চাল দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে তাল, এই যে তাই দারুণ। কেনা তাল না, কিন্তু গাছেরই নিজস্ব তাল। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছে লবণ। হ্যাঁ, সামান্য পরিমাণ লবণ দিতে হয়, কারণ তালের ভিতর লবণ দেওয়া আছে, সেই কারণে একটু অল্প লবণ দিচ্ছি। পরিমাণ আমি লবণটা ফেলে দিলাম, কারণ লবণটা দিলে আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চালটা। চালটা না ফুটা পর্যন্ত আমি তাল দিতে পারবো না, কারণ চালের সঙ্গে মিষ্টি আগে দিয়ে দিলে চাল ফোটে না, ভিতরে চালের ভিতরে কিরকম দানা দানা থাকে, পায়েসটা খেতে ভালো লাগে না। দুধ দিয়ে জাল দেওয়া যায় চাল, কিন্তু আমি সেটা করব না। আমি এখন আগে জল দিয়ে চালটারে ফুটিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ ফেলে দিয়ে। দেখুন আমার এই তালের পায়েস, গোবিন্দভোগের চালের পায়েসটা কেমন হচ্ছে, কেমন হবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অলরেডি কিন্তু এখন জাল উঠে গেছে। হ্যাঁ, তাই তো। আর এই হচ্ছে আমাদের তাল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখানটা মা জ্বালিয়ে রেখেছিল। আমার চাল প্রায় ফুটে এসেছে। এখনই আমি দিতে পারছি না দুধটা, কারণ পুরোপুরি ফুটবে, তারপরে আমি দুধ দেব, চিনি দেব আর তাল দেব। আগে চালটা ভালো করে ফুটিয়ে নিতে হয়, তাহলে পায়েসটা সুস্বাদু হয়। আর নয় চাল আবার ভিতরে কুন থাকে, চালের ভিতরে কুনের মতো দানা থাকে। ধানের থেকেই তো কুনটা বেরায়, ধানের কুন জিনিসটা কি? কুন, ধানের খোসার মাথায় একটা শক্ত মতো পুটুলির মতন একটা ছোট্ট মতো দানা থাকে, ওরে কুন বলে। কত ধান চাল নিয়েছি, আমার শ্বশুর বাড়ি কোনো ধানও নেই, চালও নেই, পাটও নেই, তিলও নেই, সর্ষেও নেই, দনেও নেই, আমার বাপের বাড়ি ছিল। এখন খাই দাই, রান্না করি আর ঘুমাই, মনে হচ্ছে দুধ জল আর পরপারে যাওয়ার চিন্তা করি। ইহকাল পরকাল সব আছে এইখানে। কি হয়ে গেছে? এবার আমি দুধ দিয়ে দেব। এখন দুধ যাবে, তাই তো? বেশি দেব না, এখন দুধ যাচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমি পুরো দুধটা দেব না, অর্ধেক দুধটা দেব। দারুণ, দুধটা পড়ে গেল ফাইনালি। আপনারা আপনার পছন্দ মতন দুধ দেবেন, যে যেমন খায়, যে যেমন খেতে পারেন সেই তেমনভাবে রান্না করবেন। কিন্তু আমার ছেলেটা বেশি একটা দুধ পছন্দ করে না, ছেলের বাবাও না, আর আমি তো দুধ খাইই না। সে যাই হোক, দুধ না দিলে তো আর পায়েস হয় না, দিতেই হবে একটু।
আপনারা আপনাদের মতো করে, যেমন চাল যতটা পরিমাণ চাল ততটা পরিমাণে দুধ, তবে কি পায়েসে একটু দুধ বেশি দিলে গন্ধটা বেশ সুন্দর লাগে, খেতেও আরাম লাগে, মজা লাগে। কিন্তু যারা দুধ প্রিয় তাদের কাছে লাগবে, কিন্তু আমার কাছে তো দুধ প্রিয় না, সেই জন্য আমি একটু কম দুধ দিয়েই, কম মিষ্টি দিয়েই রান্না করছি। কিন্তু আমি রান্নার পদ্ধতিটা আমি দেখাচ্ছি যে কিভাবে তালের পায়েস করে, সেই পদ্ধতিটাই আমি শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ করছি। গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে কিন্তু। আর এদিকে আমাদের হচ্ছে তালের গোলাটা রয়েছে, দেখি আমি একটু হাত দিয়ে দেখে নেব যে চালটা গলেছে কিনা। বাবা এই গরমে তো আমি হাতই দিতে পারছি না, সে যাই হোক অনুমানে আমি দেখলেই বুঝে যাব চালটা ফুটে গেছে, কারণ এতদিন ধরে তো রান্না করছি। দেখুন দর্শক বন্ধুরা, এখন আমি চিনি যাবে অল্প, কারণ ওই তালের ভিতর তাল জ্বালিয়ে মিষ্টি হয়ে গেছে। এখন আমি এখানে 2-3 চামচ মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, কারণ তালের মধ্যে মিষ্টি আছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। দেখুন খুব সুন্দর এখানটা ফোটা শুরু করে দিয়েছে। এইবার আমি এবার তাল যাবে নাকি? হ্যাঁ, এখন আমি এই তাল দিয়ে দিচ্ছি। এর আগে আমি তালের বড়া, তাল পিঠে করে আপনাদের দেখিয়েছি, এরপরেও আমি আবার করব, আপনারা দেখতে পাবেন। দারুণ তালের পায়েস। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে। হ্যালো দর্শক বন্ধুরা, এখন আমি তেজপাতাগুলো দেব। আচ্ছা, দিয়ে দিলাম তেজপাতা। নামানোর সময় তো হয়ে এসেছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু তার সাথে সাথে দেখুন তালের পায়েস। আমি এলাচ থেতো করে রেখেছি, এগুলো যাবে এখন, তাই তো? হ্যাঁ, এগুলো লাস্টে দেয় না? হ্যাঁ, নামানোর সময় দিতে হয়। আর একটু তাল যাবে এখানটা। কারণ তালটা জ্বালিয়ে জ্বালিয়ে শুকিয়ে গেছে, আর যত জ্বালাতে হয়, জ্বালানো যায় তাল, ততই তাল ভালো লাগে খেতে। এটা আমার মা দিদার কাছ থেকে জানা। যাই হোক, আমার ডান হাতে তাল লেগে আছে, আমি তো বা হাত দিয়ে নেড়ে নিচ্ছি। এখন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে মা। পাচ্ছিস গন্ধ? দারুণ সুন্দর। আপনারা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমার তালের পায়েসটা হয়ে গেছে। এখন আমি এই তালের পায়েসের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি থেতো করে, কারণ সেন্টটা ভালো, গন্ধটা আরো বেশি ভালো পাবো, গন্ধটা আরো বেশি ভালো লাগবে।
আপনারাও এইভাবে দিয়ে করে খান। আর আমার ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কি আমার তো হয়েই গেল, শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট করবেন আমার তালের পায়েসটা কেমন হলো করা। অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ কালারটা হয়েছে কিন্তু। দেখুন আর এটা এই অবস্থায় রেখে দেবো, তাই তো? হ্যাঁ, আমি আর এই হাঁড়িতেই ছোট্ট পাত্রেই আমি রেখে দেব। দেখুন তাল যে বুটবুড়ি মানে পায়েসে বুটবুড়ি কাটলেই বোঝা যায় যে তার পায়েসটা হয়ে গেছে। এই যে বুটবুড়ি কাটছে, ছিটিয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ছে, এখানেই মনে করে নিতে হবে পায়েসটা হয়ে গেছে, কারণ এটা আমার বাবা মার কাছে জানা। দেখুন চারিধারে ছিটকে পড়ছে। আর দেরি করব না, কারণ আমার এলাচ দেওয়া হয়ে গেছে। আর বাকি যে সব উপকরণগুলো দিয়ে আমি তালের পায়েসটা করছি সেগুলো তো আপনারা দেখতেই পাবেন, দেখে দিয়েছি আমি। যাই হোক দেখুন টকবক করে ফুটছে। বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পেজটা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ফেসবুকও পাবেন, ইউটিউবে পাবেন এই তালের পায়েস।